ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দ্বিপদী বিস্তৃতির বেসিক ক্লাস 2 নম্বর ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখেছি প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে কিভাবে বিস্তৃতি করা যায়। এবার আমি বিন্যাস সমাবেশের যে সূত্রগুলো আছে ফ্যাক্টরিয়াল দেয়া, সেই সূত্রের সাহায্যে আমি দ্বিপদী বিস্তৃতি করব। আবার আমি মনে করে দিচ্ছি, দ্বি মানে হচ্ছে 2, পদী মানে পদ, বিস্তৃতি মানে বিস্তার করব। এখানে বিস্তার করার সিস্টেমে দেখিয়েছিলাম a প্লাস b এর মান যখন 0 হয়, অবশ্যই রিপিট ক্লাস ওইটা করে আসতে হবে। ক্লাস 1 যে করেন নাই ক্লাস 1 করে আসবেন। যদি 1 নম্বর ক্লাস এবং 2 নম্বর ক্লাস 100% ক্লিয়ারলি আপনি করে থাকেন, তাহলে আমি মনে করি 10 এর 1 এবং 10 এর 2 এই দুটো অনুশীলনী 100% সকলের সলভ হয়ে যাবে, কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এখানে এভাবে ছিল, পাওয়ার যখন 0 হয় মান হয় 1, পাওয়ার যখন 1 হয় মান হয় হচ্ছে a প্লাস b, পাওয়ার যখন 2 হয় একটা সূত্র পড়ে আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। পাওয়ার যখন কিউব হয় তখন হয় a প্লাস b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস b স্কয়ার b প্লাস c a b স্কয়ার। পাওয়ার যখন 4 হয় তখন আমরা লিখতে পারি না, তারপরে আমি একটা সূত্রের কাঠামো তৈরি করেছিলাম ক্লাস 1 এ, সেখানে আপনি তৈরি করবেন। আর এখানে যদি তৈরি করে আমি আবার দেখাই দিই, সেটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে আমরা বারবারই a b লিখি, অর্থাৎ যখন a প্লাস b হোল কিউব ছিল তখন কিন্তু আমরা দেখেন যখন শূন্যটা n এর মান ছিল তখন পদ ছিল একটা, যখন n এর মান একটা ছিল পদ ছিল দুইটা, n এর মান দুইটা ছিল, যে এটা হলো n এর মান 2 ছিল তখন পদ ছিল 1 2 3টা, n এর মান 3 হলে পদ ছিল 1 2 3 4টা। হ্যাঁ, 4টা। এইবার আমরা 4টা ছিল, তাহলে আমরা যে কৌশলটা শিখিয়েছিলাম মনে, সেটা আরেকবার বলছি। 3 মানে পদ 4টা হবে এবং প্রতি ক্ষেত্রে ab লিখে ফেলবেন, 4 বার লিখবেন ab 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 1 2 3 4। সহগের ঘরটা খালি, কারণ এই বিষয়টা আমরা জানতাম না, এটাই প্যাসকেল ত্রিভুজের সূত্র ব্যবহার করে জানছিলাম। এবার এটা জানবো হচ্ছে বিন্যাসের সূত্র ব্যবহার করে। ওকে, এখন এখান থেকে বলছিলাম এটার মান দেবেন কিউব, সর্বোচ্চ দিলে পরে আস্তে আস্তে কমতে থাকবে, আর এটা দিবেন সর্বনিম্ন, আস্তে আস্তে বাড়তে থাকবে 2 3। এটার ফলাফল এমনই হয় a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b কিউব। শুধুমাত্র এই সহগগুলো জানার জন্য আমরা প্যাসকেল ব্যবহার করছিলাম। এখন প্যাসকেল ছাড়া এই সহগগুলো জানার আরেকটা পদ্ধতি হচ্ছে বিন্যাসের সূত্র, সেটা জানবো। এখানে মান ছিল 1 c স্কয়ার b 3ab স্কয়ার 3b কিউব, এটা প্যাসকেল বুঝতে দিয়েছিলাম। এখন আমরা আরো বড় বড় যদি করি, সেটা আপনার বিস্তৃতি করতে পারবেন। যেমন এটা করলে হচ্ছে এটা 4 5 বার লিখবেন ab ab 2 বার 3 বার 4 বার 5 বার সমান ম্যাক্সিমাম 4 3 2 1 0, মিনিমাম 0 1 2 3 4। এগুলো ফলাফল হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a কিউব b প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4। শুধুমাত্র সহগগুলোর মান জানি না, এই সহগগুলোর জন্য আমরা প্যাসকেল ত্রিভুজ ব্যবহার করছিলাম। এখন এই পর্যায়ে এসে ব্যবহার করব বিন্যাস এর নিয়ম অনুযায়ী সহগগুলো বের করব। এখানে সহগগুলো জানা নাই, এখানে সহগগুলো জানা নাই, কোথাও সহগ দেওয়া নাই। এখন সহগের নিয়ম কি? সহগের নিয়ম হচ্ছে আপনার NCR এর সূত্র লেখেন, মুখস্থ করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। NCR, অথবা এটাকে আপনার এইভাবে লিখতে পারে NR, একই জিনিস। এইটার সূত্রের বিস্তৃতি হচ্ছে আপনার দেখেন, উপরেরটা উপরে ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল, এই যে চিহ্নটা আছে উল্টা i, এটাকে বলে ফ্যাক্টরিয়াল। কেউ এভাবে দিতে পারে, এরকম চিহ্ন দেয়, আমি দেই এটাই। উল্টা i হচ্ছে n ফ্যাক্টরিয়াল, আর নিচে হচ্ছে r ফ্যাক্টরিয়াল। উপরেরটা উপরে, নিচেরটা নিচে, আর উপরের দিকে নিচেরটা বিয়োগ, মনে রাখবেন। আবার মনে রাখবি, উপরেরটা উপরে ফ্যাক্টরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টরিয়াল, শুধু উপরেরটাতে বিয়োগ নিচেরটা ফ্যাক্টরিয়াল। উপরেরটা উপরে ফ্যাক্টরিয়াল, যেমন n ফ্যাক্টরিয়াল r n c r, উপরেরটা উপরে ফ্যাক্টরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টরিয়াল, আর উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ ফ্যাক্টরিয়াল। ওকে, এইভাবে শিখতে হবে। এখন আরেকটা সূত্র লিখি আগে। ফ্যাক্টরিয়াল মানে কি সেটা বিস্তারিত জানেন। ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আপনি দেখতে পারবেন n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু n মাইনাস 3, এভাবে যেতে 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 আপনি 1 পর্যন্ত মানে যাবেন, 1 পর্যন্ত, অথবা n মাইনাস n পর্যন্ত। n মাইনাস n মানে কত? n মাইনাস n মানে হচ্ছে n মাইনাস n ফ্যাক্টরিয়াল, n মাইনাস n মানে হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ বিয়োগ করতে করতে 0 ফ্যাক্টরিয়াল পর্যন্ত যাবেন।
শূন্য পর্যন্ত, শূন্য ফ্যাক্টোরিয়াল মানও 1, অথবা কোনো সিস্টেমে বলা হয় শুধুমাত্র যে কোনো জিনিসের ফ্যাক্টোরিয়ালের মান, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়ালের মান হবে 5 4 3 2 1, 1 পর্যন্ত লিখলি শেষ। কিন্তু যদি আপনি 1 পর্যন্ত না লিখতা, মনে করেন লিখলেন 5 4 3 ফ্যাক্টোরিয়াল, আর লিখবেন না, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে দিবেন। কারণ এই জিনিস আর এই জিনিস একই জিনিস, কারণ কি জানেন, কারণ আমরা 3 ফ্যাক্টোরিয়াল সমান মানে কত, 3 2 1, যে কোনো জিনিসের ফ্যাক্টোরিয়াল তার শুরু থেকে একবার 1 পর্যন্ত, তাহলে এইটুকুর পরিবর্তে এইটুকু সমান কি এইটুকু, এটা তো অবশ্যই সমান, তাহলে এইটুকুর পরিবর্তে এইটুকু লেখা যায়। যে কোনো জায়গায় দাঁড়ায় গেলে ক্লিয়ার হচ্ছে না জানি, একটু সময় লাগবে। 10 ফ্যাক্টোরিয়াল লেখেন 10 9 8 7, মনে করেন আমার মনে হলো আর লিখবেন না, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবেন। তারপর যখন আপনি আরো যাবেন, তাহলে এটাকে আপনি আরো বাড়ায় লিখতে পারবেন 9 8 7 6, স্যার আমি আরেকটু লিখবো, লিখি 5 4, আর যাবো না স্যার, এখানে ফ্যাক্টোরিয়াল, যেখানে যাবেন না সেখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবেন, আর গেলে সর্বশেষ যেতে পারবেন 1 পর্যন্ত, যেখানে যাবেন না সেখানে দাঁড়িয়ে যাবেন, ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিবেন, আর যদি যান তাহলে যেতে যেতে কত পর্যন্ত যেতে পারবেন, 1 পর্যন্ত যেতে পারবেন। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের নিয়ম, n ফ্যাক্টোরিয়ালের নিয়ম। এই n ফ্যাক্টোরিয়াল সমান হবে যে কোনো সময় 1 করে কমতে থাকবে, 1 n - 1 n - 2 n - 3, যেতেই থাকবেন যেতেই থাকবেন যেতেই থাকবেন যেতে যেতে মনে করেন এখানে 1 লিখে দিবেন, 1 পর্যন্ত যাবেন। এটা বুঝলেই মোটামুটি পারার কথা। এখন আমরা এখানে কিভাবে লিখবো স্যার, তাহলে এটার ক্ষেত্রে আমি একটা সহজ ব্যাখ্যা দিয়ে একেবারে ছোট একটা অঙ্ক করি, যেটা আপনি সহজেই ধরতে পারবেন, পরে আস্তে আস্তে আমি ধাপে ধাপে বড় অঙ্কের মধ্যে যাব। যেমন যদি এমন হইতো a + b হোল কিউব, এটার কিন্তু আপনি সব জানেন, সূত্রটা মুখস্থ, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন এটা যদি মনে করেন এখন এখানে জানি, কিন্তু না জেনে যদি করি তাহলে লিখতে হবে কি a + b হোল কিউব। বিস্তৃতির জন্য প্রথম নিয়মে বলছিলাম, যত পাওয়ার তার সাথে একটা বেশি পদ লিখবেন ab আকারে, ab একটা, দুইটা, তিনটা, চারটা হওয়ার কথা চারটাই লিখলাম। এখন NCR NR লিখলেই হবে, এই যে সূত্র ব্যবহার করি এটা একই কথা, NR আমি NR লিখতেছি। এখন আপনি দেখেন এই অঙ্কে আসলে কিন্তু NR আপনার n না, কারণ এই অঙ্কে n এর মান কত, আমরা কিন্তু বিস্তৃত করতেছি এরকম a + b হোল টু দি পাওয়ার n এর ক্ষেত্রে হচ্ছে এই সূত্র, তাহলে এখানে n এর মান হচ্ছে 3, তাহলে n এর মান কত 3, n এর মান 3, আর r এর মান শুরু হবে 0 থেকে, 0 সবগুলো লিখে দিবেন 3 3 3, আর r এর মানটা হবে আপনার 0 1 2 3। আর কিছু বুঝছে না, কিছু বোঝার দরকার নাই, এটা দেখেন পরে আরেকটা করব, আবার দেখবেন। মনে করি এটা আমি লিখি ফেলি, এখানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, নিয়ম হওয়ার কথা ছিল n r, এদের সূত্র হচ্ছে সমান n ফ্যাক্টোরিয়াল, উপর ফ্যাক্টোরিয়াল, নিচেটা নিচের ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে n - r ফ্যাক্টোরিয়াল। শুধুমাত্র এটা দেখে যান এটাতে ক্লিয়ার কিনা। এই যে এখান থেকে সূত্রটা n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল, সেম এই সূত্র হচ্ছে 30, তাহলে 30 হলে এখানে হবে 3 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল 3 - 0 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা হবে, এখানে লিখতে পারবেন, তাহলে এটা লেখেন 3 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল 3 - 0 ফ্যাক্টোরিয়াল। ওকে, ও আরেকটা, এখন তো বিস্তৃতি কমপ্লিট হয় না, এটা সর্বোচ্চ পাবেন 3 2 1 0, এটা সর্বনিম্ন থেকে শুরু হয় 0 1 2 3। ওকে, এইবার a টু দি পাওয়ার কিউবের মান কিউব, b টু দি পাওয়ার 0 এর মান 1 প্রয়োজন নাই। হ্যাঁ, আর 3 1 এর মান যদি এটা 3 1 হতো তাহলে কি হতো, 3 1 ইকুয়াল হতো 3 ফ্যাক্টোরিয়াল। খুব মনোযোগ দিয়ে দেখেন, একটাতেই বুঝবেন না, কিন্তু আপনি দেখতে থাকেন, আরো দুইটা করব ইনশাআল্লাহ বুঝে যাবেন। 3 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল, আর দরকার নাই, এইটা এখানে লিখবো এখানে। তাহলে তোমরা 3 1 এর মান 3 1 এর মানে সে উপরে, আবার নিচেরটা নিচে, আর হচ্ছে 3 - 1 ফ্যাক্টোরিয়াল। আপনি যখন পারবেন তখন অনেক শর্ট করতে পারবেন, এত বড় হবে না। এগুলো একবার লিখে বলবো, কিভাবে লিখে বলবো সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে একটু বেশি করে বড় করে করি, a স্কয়ার এর মান a স্কয়ারে, b এর মান b, আচ্ছা, প্লাস 3 2 হলে এখান থেকে লেখার চেষ্টা করি 3 ফ্যাক্টোরিয়াল, 2 হচ্ছে নিচে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, আর উপর থেকে নিচেরটা বিয়োগ 3 - 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, যা আছে তাই লেখেন a b স্কয়ার প্লাস উপরটা উপরে 3 ফ্যাক্টোরিয়াল, নিচেরটা নিচে, আর 3 - 3 ফ্যাক্টোরিয়াল, মান আসবে শুধু a টু দি পাওয়ার 0 মান 1, b কিউব এর মান b কিউব। ওকে, এইবার দেখেন এখান থেকে হচ্ছে উপরে থাকবে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 0 ফ্যাক্টোরিয়াল, আপনি ক্যালকুলেটরে ফ্যাক্টোরিয়াল এটা
অপশন আছে, ক্লিক করে দেখবেন 0 ফ্যাক্টরিয়াল মান সবসময় 1 হয়, এটার মান হবে 1, 1 আর লেখা দরকার নাই, বা লিখতেও পারেন। আর 3 - 0 মানে 3 থেকে 0 গেলে 3 থেকে 3 ফ্যাক্টরিয়াল ইনটু a কিউব প্লাস এইটা লেখেন 3 ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল ইনটু 3 - 1 মানে কত 2 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল মানে কিন্তু 1। এখন এখানে যে 2 ফ্যাক্টরিয়াল আছে আমি লিখেছিলাম যে যদি 5 ফ্যাক্টরিয়াল লেখেন, 5 ফ্যাক্টরিয়াল লিখে আপনি চাইলে 5 4 ইনটু 3 আর যদি লিখতে না পারেন এখানে ফ্যাক্টরিয়াল দিতে পারবেন। এখন এই শুধুমাত্র এইটাকে মিলানোর জন্য এটাকে ছোট করব, এটা কোথায় ছোট করব জানেন, 3 লিখে সমান লেখা যায় 3 ইনটু 2 ইনটু 1, কিন্তু যদি আমি 1 না লিখি তাহলে এখানে দাঁড়ায় যায়, দাঁড়ায় গেলে কি চিহ্ন দেওয়া যায় ফ্যাক্টরিয়াল, তাহলে এই 3 এর পরিবর্তে আমি দাঁড়ায় দেব, কোথায় দাঁড়ায় দেব, যার সাথে জোড়া মিলে, আমি যার সাথে জোড়া মিলবো তাকে রেখে যাব না, তার যদি মিলে যায় কিছু তাহলে তার সাথে দাঁড়িয়ে থাকবো, তার সাথে কাটাকাটি হওয়ার জন্য। ওকে, দেন এইটা মিলছে, কাটাকাটি সম্ভব, আর নিয়মও ছিল যে জায়গায় গিয়ে দাঁড়ায় যাবেন তার ফ্যাক্টরিয়াল দিলে হবে, আর না দাঁড়ান তাহলে আপনি একবার যেতে যেতে 1 পর্যন্ত যেতে পারবেন। আরেকবার কথা শুনুন, যে জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাব সেখানে ফ্যাক্টরিয়াল চিহ্ন দিতে হবে, আর না দাঁড়ালে আপনি একবারে 1 পর্যন্ত যেতে পারবেন। কখন দাঁড়াবো, যখন আমি দেখবো আমার কারোর সাথে মিলে গেছে, তাকে নিয়ে কাটাকাটি করা সম্ভব, তখন আমি দাঁড়িয়ে যাব। বুঝতে হবে না, আর পরের বার আবার বুঝবেন, যদি এটা না বুঝেন একবারই সহজ একটা ম্যাথ করতেছি, না বুঝলে পরের বার বুঝবেন। দেখেন নিচে মিলে আছে 2 ফ্যাক্টরিয়াল, এটা কিন্তু আপনার 3 ফ্যাক্টরিয়াল লিখে লাভ নাই, আগেরটার মতো 3 ইনটু 2 ফ্যাক্টরিয়াল, আর নিচে হচ্ছে 3 থেকে 2 গেলে থাকবে কত 1 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 0 ফ্যাক্টরিয়াল মানে 1, ab স্কয়ার প্লাস এই যে এটা তো কেটে গেছে তার উপরে আছে 1, নিচে আছে 3 - 3 0 ফ্যাক্টরিয়াল, 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, 1 আর 1 এ 1 থাকবো। কাটাকাটি আপনি না করলেও পারবেন বা করলেও পারবেন, করেন কাটাকাটি করেন প্রথম দিকে, পরে আর কাটবেন না, কাটার দরকার নাই। এখানে সব কাটাকাটি 1 থাকে, 1 1 1 এই হয় এক কিউব প্লাস এখানে থেকে 3, দেখেন 1 ফ্যাক্টরিয়াল মানে 1, তাহলে 1 দিয়ে লাভ নাই, ভাগ করলে 3 a স্কয়ার b প্লাস 2 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল মানে 1, তাহলে 3 a b স্কয়ার প্লাস 0 ফ্যাক্টরিয়াল মানে 1 1 1 b কিউব। স্যার এটা তো অনেক সহজ অঙ্ক, কিন্তু এরকম সহজ তো থাকবে না, এই অঙ্কটা এমনি পারি স্কয়ার সূত্রটা, তাহলে যেটা আপনার সহজ থাকবে না সেটা কোনটা সেটা তো করতে হবে। একটু সহজ ছাড়াটা করি, যেমন আমি এই এর পাওয়ারটা একটু বাড়িয়ে দেই, a + b হোল টু দি পাওয়ার 5 দিয়ে করি, a + b হোল টু দি পাওয়ার 5। খুব মনোযোগ দিবেন, আগেরটা যদি যারা কম বুঝছেন এইবারে আশা করি কমপ্লিট বোঝার চেষ্টা করবেন। মনে করেন একটু বড় করি, a + b হোল টু দি পাওয়ার 5, a + b হোল টু দি পাওয়ার 5, তাহলে হচ্ছে পাওয়ার 5, n এর মান 5 মানে হচ্ছে যতটা n এর মান হবে তার চেয়ে একটা বেশি, তাহলে 6টা ab লিখলে হয়, একটা 2টা 3টা 4টা 5টা 6টা। ওকে, এখানে n আর লিখবো, আগে লিখলাম না, হ্যাঁ আগে গড়টা বানাই, এইভাবেই করতে হবে আস্তে আস্তে প্রথম দিকে, পরে অনেক এক্সপার্ট হয়ে যাবেন। n আর লিখবো, আগে এর মান সর্বোচ্চ দেই 5 4 3 2 1 0, সরি 0, b এর মান দেই 0 1 2 3 4 5। ওকে, এবার n এর মান হচ্ছে 5, সব জায়গায় 5 বসাই দিবেন, এইভাবে আমি যেভাবে লিখতেছি এইভাবে লিখবেন, 5 মিনিটে বিস্তৃতি হয়ে যাবে, যত বড় বিস্তৃতি হোক। প্রথম দিকে সময় লাগলো, এক সময় আর সময় লাগবে না, কিন্তু এভাবে বুঝবেন 5 বসাই দিয়েছি সব জায়গায়, আর এখান থেকে 0 থেকে শুরু করলাম, 0 1 2 3 4 5, আমার কাজ শেষ, বিস্তৃতি শেষ। কিন্তু এখন বিস্তৃতিটা ওই যে সূত্র কমপ্লিট করে সহগের মানগুলো লিখতে হবে, যেখানে প্যাসকেলের ত্রিভুজের সহগ একেবারে অবশ্যই ছোট, কিন্তু ওইগুলা ত্রিভুজ করতে হয়, এগুলা ঝামেলা, আমার কাছে ঝামেলা মনে হয়। এবার অঙ্ক করলে যখন আপনি এক্সপার্ট হবেন তখন এমনিতেই পারবেন। বিস্তৃতি শেষ, বিস্তৃতির নিয়ম হচ্ছে যে দুটো পদ থাকবে, দুটো পদ লিখবো, একটাকে ম্যাক্সিমাম পাওয়ার দিলে আস্তে আস্তে কমাতে থাকবো, একটাকে মিনিমাম পাওয়ার দিলে আস্তে আস্তে বাড়াতে থাকবো, যতটা পাওয়ার তার সাথে একটা পদ বেশি হবে। n এর মানের মধ্যে n এর মান সবগুলো সেম লিখবো, r এর মান 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 লিখবো। এইবার আমরা শুরু করি। আমাদের নিয়ম ছিল আবারও n r এর সূত্র লিখি, এখানে n r সমান উপরেরটা উপরে ফ্যাক্টরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টরিয়াল, আর একটা তারটা বিয়োগ করা ফ্যাক্টরিয়াল। ওকে, উপরেরটা উপরে ফ্যাক্টরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টরিয়াল, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করা ফ্যাক্টরিয়াল। যেমন উপরেরটা উপরে ফ্যাক্টরিয়াল, নিচেরটা, এটাই কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝবেন, হ্যাঁ এটার পর আমি বইয়ের একটা ম্যাথ করাই ক্লাস শেষ করে দেব। এখানে হচ্ছে নিচেরটা নিচে ফ্যাক্টরিয়াল আর 5 - 0 ফ্যাক্টরিয়াল, এখানে যা ছিল b টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1 টু দি পাওয়ার 5 থাকলো, প্লাস এখানে উপরেরটা উপরে ফ্যাক্টরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টরিয়াল, উপর থেকে নিচেরটা বিয়োগ ফ্যাক্টরিয়াল। ওকে, এটা টু দি পাওয়ার 4 আর হচ্ছে b প্লাস উপরেরটা উপরে ফ্যাক্টরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টরিয়াল, উপর থেকে নিচেরটা বিয়োগ ফ্যাক্টরিয়াল। ওকে,
a টু দি কিউব b স্কয়ার। খুব স্পিড হয়ে যাচ্ছে। আরেকবার সূত্রের দিকে খেয়াল করেন, উপরেরটা উপরে ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছেন না? আবার আরেকটা করবো, তার সামনে আবার দেখেন a স্কয়ার b কিউব। আবার এটা উপরেরটা উপরে ফ্যাক্টরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টরিয়াল, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ ফ্যাক্টরিয়াল, আর হচ্ছে a b টু দি পাওয়ার 4 প্লাস উপরেরটা উপরে ফ্যাক্টরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টরিয়াল, আর উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ ফ্যাক্টরিয়াল b টু দি পাওয়ার 5। শেষ মোটামুটি। এখন আমি আরো কাটাকাটি বা যোগ বিয়োগ করার চেষ্টা করি। 0 ফ্যাক্টরিয়াল মানে 1, তাহলে এটা লেখার দরকার নেই। উপরে আছে 5 ফ্যাক্টরিয়াল, নিচে 5 এতে 0 বিয়োগ করলে 5 এ থাকে, তাহলে নিচে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল। এখান থেকে 5 মাইনাস 0 5 ফ্যাক্টরিয়াল a টু দি পাওয়ার 5 প্লাস এই যে আগে নিচে গুলা সাজানো 1 ফ্যাক্টরিয়াল মান 1 হয়, কোনো দরকার নাই লেখার, আস্তে আস্তে কমাই কত বাড়াবো। 5 থেকে 1 বাদ দিলে থাকে 4 ফ্যাক্টরিয়াল। নৌকোটা যদি সাজায় গোছায় তার সাথে মিলাই যে জোড়া বানিয়ে দিই তোমারে, তাহলে এই পর্যন্ত যাওয়ার পর সে বলবে আমি আর যাবো না, আমি জোড়া পেয়ে গেছি। 4 ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল যেতে যেতে 1 পর্যন্ত যেতে পারে, কিন্তু যেখানে গিয়ে সে মনে করবে আমি আর যাবো না, সেখানে সে ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। এখানে সে যাবে না, তার কারণ তার জোড়া আছে a টু দি পাওয়ার 4 b। বুঝেন নাই? পরেরটা বুঝেন। আগে নিচেরটা লেখেন 2 ফ্যাক্টরিয়াল, 5 মাইনাস 2 মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। এখন এই লোক উপরেরটা বলতেছে আমি ভেঙে তার সাথে জোড়া মিলাবো, তাহলে 5 4 3 আমি মিলে গেছি, আমি আর যাবো না, যেখানে যাবে না সেখানেই ফ্যাক্টরিয়াল। আর যদি যায় তাহলে সে 1 পর্যন্ত যাবে। a কিউব b স্কয়ার, ওকে, প্লাস আবার দেখি আগে নিচেরটা যদি লেখেন 3 ফ্যাক্টরিয়াল, সবসময় নিচেরটা লিখবেন উপরে মেলানোর জন্য। এটা কৌশল করে লিখতে হবে, যখন যা দেখবেন আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এমনি বুঝবেন। 5 মাইনাস 3 মানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, নিচে এই বড়টার সাথে মিলাবো, তাহলে গুণটা কম হয়। যেমন 5 ইন্টু 4 ইন্টু 3, সে বলতে স্যার আমি আর যাবো না, আমি তার সাথে মিলে গেছি, যেখানে গিয়ে দাঁড়ায় যাবে সেখানেই ফ্যাক্টরিয়াল a স্কয়ার b কিউব প্লাস 5 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল, সে তো এখানে মিলে আছে 4 এর সাথে, তাহলে এখান থেকে সে মিলে যাবে 4 ফ্যাক্টরিয়াল সাথে, সে আর গেল না। এখানে 4 ফ্যাক্টরিয়াল ইনটু 5 মাইনাস 4 মানে 1 ফ্যাক্টরিয়াল, ওকে। তারপর b টু দি পাওয়ার 4 প্লাস এই 5 ফ্যাক্টরিয়াল আগে কাইটা দিলাম কয়টা, উপরে 1 নিচে 5 মাইনাস 5 অর্থাৎ 0 ফ্যাক্টরিয়াল b টু দি পাওয়ার 5। 0 ফ্যাক্টরিয়াল মানে 1 ই হয়। এইবার আমরা কাজ করি, এই আর এই লোক কাটা থাকবে হচ্ছে a টু দি পাওয়ার 5, এই লোক আর এই লোক কাটা থাকবে হচ্ছে প্লাস 5 a টু দি পাওয়ার 4b প্লাস এই লোক আর এই লোক কাটা 5 গুণ 4, এই লোকের যদি ফ্যাক্টরিয়াল শেষ পর্যন্ত নেওয়া যায় তাহলে 5 2 ইনটু 1 a কিউব b স্কয়ার। বুঝছেন কিনা দেখেন, এটা কাটা, ওকে। এই 5 গুণ 4 রেখে দিলাম, আর 2 এ যদি শেষ পর্যন্ত নিতে চাই তাহলে লিখতে হবে 2 গুণ 1। যদি এখানে লিখে দিতাম তাহলে একটা লাইন বেঁচে যেত, কিন্তু আমি শর্ট করতে চাচ্ছি না। প্লাস এই লোক কাটা, তাহলে উপর থেকে 5 গুণ 4 আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়াল মানে লেখা যায় কত, 2 গুণ 1 a স্কয়ার b কিউব প্লাস এখানে লেখা যায় এই লোক আর এই লোক কাটা 5, নিচের 1 ফ্যাক্টরিয়ালের মান 1, তাহলে এটা লিখবই না, শুধু 5 লিখি a b টু দি পাওয়ার 4 প্লাস 0 ফ্যাক্টরিয়ালের মান 1 1 1 b টু দি পাওয়ার 5। এবার শুধু একটু কাজ বাকি আছে, এটার জায়গায় দিবেন 2 দেয়া, এটার জায়গায় দিবেন 2 দেয়া, তাহলে কত হলো a টু দি পাওয়ার 5 প্লাস 5 a টু দি পাওয়ার b প্লাস 5 দুগুণে 10 অর্থাৎ a কিউব b স্কয়ার প্লাস 5 দুগুণে 10 a স্কয়ার b কিউব প্লাস 5 a b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 5। আনসার। যে কোনো বড় ধরনের বিস্তৃতি হোক আপনি পারবেন। বিস্তৃতিতে প্রথমে a b দুটাকে ধরে নেবেন, সেই দুটাকে হচ্ছে আপনি প্রথমে লিখে বলবেন, যতবার পাওয়ার আছে তার চেয়ে একটা বেশি লিখবেন। পাওয়ার ম্যাক্সিমাম থেকে মিনিমাম পর্যন্ত যাবেন, মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত যাবেন। n এর মানটা n সবার কাছে সমান, r এর মানটা হচ্ছে 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 7 এর যেখানে যা আসে। আমি একটা বড় বিস্তৃতি করব, করে আজকে ক্লাস শেষ করব। পরবর্তীতে অধ্যায়ভিত্তিক যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে সেই ম্যাথগুলো করব। বিস্তৃতি অধ্যায়ে সাধারণত আপনার এই দুটো নিয়ম যদি একবার শেখানো যায় ছাত্রদের, তাহলে আর লেখাপড়া খুব একটা থাকে না। তারপর আপনারা কমেন্টস করে জানাবেন অবশ্যই যে স্যার এই সমস্যাটা আমার আছে, এই ম্যাথটা আমি পারি না, এরকম যদি জানান তাহলে আমি এগুলো বেশি বেশি করার চেষ্টা করব। আরো কিছু কিছু বেসিক লেখাপড়া আছে, কিন্তু এইটা হচ্ছে নিয়ম, পরে কিছু ব্যতিক্রম আছে, সেই কিছু ব্যতিক্রম পড়াবো, কিন্তু এগুলো হচ্ছে মূল নিয়ম দুটো। হ্যাঁ, এখন এখান থেকে আমি একটা করব এবারে, যেমন কোনটা করি, একটু বড় দেখে করার চেষ্টা করি। একবারেই সহজ হিসাব হচ্ছে বড় দেখে যদি একটা করি, বইয়ের একটা করলে আপনার কোনটা করলে হবে, কোনটাই মানে কঠিন না। মনে করেন আমি লিখি 15 রঙের খ নাম্বার, 15 খ নাম্বার অঙ্কটা করি, অঙ্কটাই করে ফেলবো এবং আপনার এখানে বিস্তৃত হয়ে যাবে, ম্যাথটা হয়ে যাবে। যে বিস্তৃতি পারলে জানা সবাই ম্যাথ পারি সেটা এখান থেকে শিখা হয়ে যাবে। 15 খ নাম্বার
বইয়ের 10.2 এর 15 খ নাম্বার 10.10.2 15 খ নাম্বার। ওকে, দেওয়া আছে x স্কয়ার প্লাস k বাই x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে x কিউবের সহগ আচ্ছা অঙ্ক না করি, শুধু বিস্তৃতি করি তাহলে, হ্যাঁ অঙ্কটা কালকে করি, টেম্পোরারি অঙ্ক x কিউবের সহগ এগুলো দরকার নাই। এত বিস্তৃতিটা দেখেন পারেন কিনা, তাহলে অঙ্ক পারবেন। হ্যাঁ আমি বিস্তৃতিটা করি, x কিউব বা বিস্তৃতির পরে অঙ্কটা দেখার চেষ্টা করি। x কিউবের সহগ কত হলে জানি 160 লিখে রাখি। 160 হলে কে এর মান, 160 হলে কে এর মান নির্ণয় করা। আমার এই ক্লাসের মূল বিষয় ছিল হলে কে এর মান নির্ণয় করা। মূল বিষয় ছিল হচ্ছে বিস্তৃতি পারা। দেখেন আপনি এই বিস্তৃতি পারেন কিনা, কারণ এই অঙ্ক বিস্তৃতি করলে অনেক বড় করে করবো, কিন্তু যদি শুধুমাত্র এইটুকু করতাম তাহলে কিন্তু অঙ্কটা অনেক ছোটই করতাম। দেখেন অঙ্কটা অনেক বড় হবে, বড়ই করতেছি। দেখেন এইটার বিস্তৃতি প্রথমত করবো x স্কয়ার বাই k বাই x হোল টু দি পাওয়ার 6। এখানে আমার নিয়ম ছিল পাওয়ার যা কত সংখ্যা তার সাথে একটা বিষয় 7টা হবে। তাহলে প্রথম হচ্ছে লিখি x স্কয়ার k বাই x, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, 7 বার লিখবো। x স্কয়ার k বাই x 2 বার প্লাস x স্কয়ার k বাই x স্কয়ার k বাই x 3 বার প্লাস x স্কয়ার k বাই x 4 বার প্লাস x স্কয়ার k বাই x 5 বার প্লাস x স্কয়ার k বাই x 6 বার প্লাস x স্কয়ার k বাই x এলো 7 বার। যার যে প্রবলেম আছে কমেন্টস করে জানাবেন। এই অধ্যায়গুলো সমন করা লাগে না, শুধুমাত্র আমি বেসিক বোঝানোর পরে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং বোর্ডে আসে ওগুলো করবো। এনআর এর মানটা কিভাবে লিখবেন, এদের মানটা কিভাবে লিখবেন, আমি গড়গুলো বানাইছি দেখেন। বিস্তৃত আপনার 1 মিনিটের মতো গড়গুলো বানাইলাম, অর্থাৎ এ বি আকার লিখলাম আর সব বানাইলাম। প্রথমে এখান থেকে শুরু করি, এন এর মান 6, সব জায়গায় 6 বসান, 6 6 6 6, একবারে সহজ। আলহামদুলিল্লাহ দেখেন সহজই, কিন্তু দেখেন আর এর মান 0 থেকে শুরু, 0 1 2 3 4 5 এই হলো 6। ওকে, আর এর মান হচ্ছে প্রথমে পাওয়া শুরু হবে সর্বোচ্চ ম্যাক্সিমাম 6 দিয়া, পরে হচ্ছে আপনার 5, পরে হবে 4, পরে হচ্ছে আপনার 3, পরে হচ্ছে 2, পরে হচ্ছে 1, পরে হচ্ছে 0। বের মান শুরু হবে মিনিমাম দিয়া, অর্থাৎ 0 থেকে 0 1, আস্তে আস্তে বৃদ্ধি পাবে 2 3 4 5 6। আলহামদুলিল্লাহ দেখেন তো কি বুঝেন না, কি বুঝার আছে এখানে, কাজ করতে হবে। এখন সেটা সূত্র টানতে হবে, প্র্যাকটিস করতে হবে একাধিকবার, কিন্তু বিস্তৃতি নির্ণয় করার জন্য আপনি বুঝেন না কি বলেন তো? আমার মনে হয় সবাই বুঝার কথা। এখন এখান থেকে আমি কাজ শুরু করি। সূত্র ছিল এনআর হলে হবে উপরটা উপরে ফ্যাক্টরিয়াল, নিচেরটা নিচের ফ্যাক্টরিয়াল, উপরটা মানে নিচেরটা ফ্যাক্টরিয়াল, এরকম হবে। হ্যাঁ এখান থেকে আমি শুরু করি। তাহলে এখানে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল, পরে হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল। 0 ফ্যাক্টরিয়াল আর লিখতে চাচ্ছি না, 0 ফ্যাক্টরিয়াল মান 1 হয়, যা লিখি একটা লাইন, এরপর আর লিখবো না। ইনটু হলো 6 - 0 ফ্যাক্টরিয়াল। ওকে, x স্কয়ার এর মান 6, তাহলে x টু দি পাওয়ার 6 * 12, 12 পাওয়ার হলে 12, পাওয়ার উপর যে কোনো মান 0 থাকলে সেটা 1 হয়ে যায়, আর লিখবো না। 6 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল 6 - 1 ফ্যাক্টরিয়াল, কত ফ্যাক্টরিয়াল? 5 ফ্যাক্টরিয়াল। দেখেন একটু শর্ট করলাম, 6 - 1, 6 - 1, 6 থেকে 1 গেলে থাকে 5 ফ্যাক্টরিয়াল প্লাস এখানে যে মানগুলো আছে x টু দি পাওয়ার 10, আর k এর পাওয়ার 1 হলে k হয়, x এর পাওয়ার 1 হলে x হয়। ওকে, তারপর নেক্সট প্লাস 6 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল, 6 - 2 হলো আপনার 4 ফ্যাক্টরিয়াল। ওকে, x টু দি পাওয়ার 8 আর k এর পাওয়ার 2 হলে k স্কয়ার, x এর পাওয়ার 2 হলে x স্কয়ার প্লাস 6 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে আপনার 3 ফ্যাক্টরিয়াল আর 6 - 3 অর্থাৎ 3 ফ্যাক্টরিয়াল প্লাস এখানে হচ্ছে x এর পাওয়ার, x স্কয়ার পাওয়ার হচ্ছে কিউব, সরি গুণাকারে, তাহলে কিউব হলে এখানে মান হবে x টু দি পাওয়ার 6 ইনটু k এর পাওয়ার কিউব, x এর পাওয়ার কিউব। ওকে, তারপর এই যে এইটা যদি আমার এটি কিন্তু ম্যাথ হয়ে গেছে, এখানে x কিউবের পাওয়ার সব কিন্তু x কিউব পেয়ে গেছি, এটা যদি এটাটা কাটি তাহলে x কিউব, তাহলে এই অঙ্ক এখানে হয়ে যেত, তো এরপরে আর করতাম না। যদি আমি এই অঙ্কটা শুধু করতাম না, এখন বিস্তৃতি করি পরে মুছে আবার এটা করে দেখিয়ে দেব। আচ্ছা পরবর্তীতে আমি করি, যেহেতু আমি এখন বিস্তৃতিটা করতেছি, প্লাস 6 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 6 - 4 2 ফ্যাক্টরিয়াল, এই যে 6 - 4 2 ফ্যাক্টরিয়াল, x স্কয়ারের উপরে পাওয়ার আছে 2, 2 দুগুণে 4 ইনটু k এর উপরে k বাই x এর উপরে পাওয়ার আছে 4, তাহলে k টু দি পাওয়ার অফ 4 x টু দি পাওয়ার অফ 4। ওকে, ক্লিয়ার? দেখেন ঠিক আছে কিনা? আচ্ছা নেক্সট, তারপর হচ্ছে প্লাস
এই পদটা 6 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল আর 6 মাইনাস 5 মানে 1 ফ্যাক্টোরিয়াল। মান হচ্ছে x টু দি x স্কয়ার উপর পাওয়ার হচ্ছে 1, তাহলে x স্কয়ারই প্লাস k টু দি ইনটু k এর পাওয়ার হচ্ছে k বাই x এর পাওয়ার হচ্ছে 5, k টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5। ওকে, নেক্সট তারপর হচ্ছে সর্বশেষ যেটা আছে 6 ফ্যাক্টোরিয়াল নিচে 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 0 ফ্যাক্টোরিয়াল। এখানে এটার পাওয়ার 0 মানে x আর থাকে না, k টু দি পাওয়ার 6 বাই x টু দি পাওয়ার 6। একটু স্লোলি আমি যদি বলে ফেলি তাড়াতাড়ি, সেটা আপনি কিছু টেনে আবার দেখে নেবেন, তাহলে আমার মনে হয় সহজ হবে। এখানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল মান 1 লেখার প্রয়োজন নাই, যদি আমি আরো শর্ট করে দিই 0 ফ্যাক্টোরিয়াল মান 1 লিখলাম না, 6 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, প্রথমটা এটাই হয়। 0 ফ্যাক্টোরিয়াল এর মান 1 লেখা দরকার নাই, 6 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল মানে 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কাটা থাকবে কত x টু দি পাওয়ার 12 প্লাস এই লোক যদি কাটতে চাই এই লোক বলবে আমি এই পর্যন্ত যাব, তাহলে 6 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল আরেকটা লাইন লিখতে হবে, কাটাকাটি করে আর কিছু করার নাই। 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 আর যা ছিল তাই, x টু দি পাওয়ার 10 10 নাই কমায় লেখেন 10 আর নিচে আছে একটা, তাহলে x টু দি পাওয়ার কত হবে, x টু দি পাওয়ার 9 ইনটু হচ্ছে k প্লাস 6 ফ্যাক্টোরিয়াল 6 যেতে যেতে বলবে আমি 4 এর পরে আর যাব না, আমার সাথে মিলে গেছে নিচে একটা, তার সাথে আমি কাটাকাটি হয়ে যাব। 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল আরো যদি ভেঙে লেখেন তাহলে লিখতে পারেন 2 ইনটু 1 আর এই ফ্যাক্টোরিয়াল যা ছিল তাই। আবার দেখেন 6 ভাঙবে, ভেঙে বলবে আমি তার সমান যাব তারপর আর যাব না। 2 ফ্যাক্টোরিয়াল ভেঙে 2 ইনটু 1 আর ফ্যাক্টোরিয়াল যা আছে তাই। x টু দি পাওয়ার 8 না লেখা ভাগ আছে, ভাগ থাকলে হচ্ছে 8টা 2টা, এখান থেকে 6টা আর হচ্ছে k স্কয়ার প্লাস সেই এই পর্যন্ত যাবে আর যাবে না 6 5 4 3 ফ্যাক্টোরিয়াল আর নিচে একটা 3 ফ্যাক্টোরিয়াল ভেঙে যাবে আর একটা তার জন্য কাটাকাটির জন্য বসে থাকবে, ইনটু 3 ফ্যাক্টোরিয়ালটা রয়ে গেছে আর একটা 3 ফ্যাক্টোরিয়াল ভেঙে গেছে। তারপর হচ্ছে এখানে 6 আর x কিউব, তাহলে আপনার x কিউব আর হচ্ছে k কিউব, x কিউব আর হচ্ছে k কিউব প্লাস এই লোক যাবে হচ্ছে 6 গুণ 5 4 এর পরে আর যাবে না কারণ 4 তার মিলে গেছে, এখানে থাকবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল যদি ভেঙে যায় 2 ইনটু 1 x টু দি পাওয়ার 4, এই যে x টু দি পাওয়ার 4 x টু দি কাটা থাকবে শুধু k টু দি পাওয়ার 4 প্লাস এই লোক যেতে যেতে 5 পর্যন্ত যাবে 6 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল, দিছে 1 ফ্যাক্টোরিয়াল মান 1 লেখা দরকার নাই, 5 ফ্যাক্টোরিয়াল থাকুক, থাকবে x স্কয়ার যদি কেটে দেন তাহলে k টু দি পাওয়ার 5 নিচে হচ্ছে x কিউব। আরেকটা বাকি আছে 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল কাটা থাকবে হচ্ছে k টু দি পাওয়ার 6 আর x টু দি পাওয়ার 6 শুধু সমান একবারে লিখে ফেলেন, এখন মোটামুটি হয়ে গেছে। x টু দি পাওয়ার 12 প্লাস এটা কাটা 6 x টু দি পাওয়ার 9 k প্লাস এটা কাটা দুইটা ভাগ দিলে 3 3 পাঁচা 15 x টু দি পাওয়ার 6 k স্কয়ার প্লাস 3 কাটা 3 দুগুণে 6 2 2 কাটা 4 পাঁচা 20 20 x কিউব k কিউব প্লাস এখানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল কাটা 2 দিয়ে ভাগ দিলে 2 5 দুগুণে 10 10 সরি 2 দিয়ে ভাগ করলে 3 3 পাঁচা 15 15 15 k টু দি পাওয়ার 4 প্লাস এটা কাটা 6 k টু দি পাওয়ার 5 বাই হচ্ছে x টু দি পাওয়ার কিউব প্লাস k টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার k টু দি পাওয়ার 6 বাই হচ্ছে x টু দি পাওয়ার 6 k টু দি পাওয়ার 6 বাই হচ্ছে x টু দি পাওয়ার 6। এটাই आंसर হয়ে গেছে। এখন আমার ম্যাথের ছিল কি প্রশ্নটা এরকম ছিল না, তো খ নাম্বার প্রশ্নটা ছিল x কিউবের সহগ বিস্তৃত হয়ে গেছে, ক্লিয়ার বিস্তৃত বুঝতে পারছেন? এনে এই অঙ্কটা একটু সমাধান করি, যেটা আগে বলেছিলাম করব তারপর না করছিলাম, এখন আবার মনে হচ্ছে করি। x কিউবের সহগ মানে হচ্ছে, তাহলে আমি যদি x কিউবের সহগ চাইছি, যেখানে গিয়ে আমার মনে হয়েছিল যে x কিউবের সহগ পাই গেছে, আমার এই যে এখানেই কোথায় মনে হয়েছিল পরে আপনারা বলছিলাম, এখানে কোথায় মনে হয়েছিল পরে আপনাকে বলছিলাম যে আমি এখানে পাই গেছি x কিউব x দুগুণে 6, এই যে এইখানেই আমার মনে হয়েছিল আমি x কিউবের সহগ পাই গেছি। তাহলে এই অঙ্কগুলো আর না লিখলেও হতো, তাহলে এই অঙ্কগুলো আমি আর লিখতাম না, যদি শুধুমাত্র খ নাম্বার অঙ্ক করতাম, না লিখে শুধু প্লাস দেয়া এখানে ডট ডট দিতাম, তাহলে এই অঙ্কগুলো আর হতো না। 1 2 3 4 চারটা পদ লিখে প্লাস লিখে ডট ডট দিতাম, 1 2 3 4 চারটা পদ লিখে প্লাস লিখে কি দিতাম, এগুলা লিখতাম না, আমি লেখা দরকার ছিল না, শুধু ডট ডট দিতাম, চারটা পদ লিখতাম 1 2 3 4 চারটা পদ লিখে প্লাস দিয়ে এখন কি দিতাম জানেন, এই যে এরকম ডট ডট দিতাম। এখন প্রশ্ন বলছে x কিউবের সহগ 160 হলে, তাহলে প্রশ্ন মতে এই বিস্তৃতিতে x কিউবের সহগ 160, এই বিস্তৃতি হচ্ছে এটা, x কিউবের সহগ হচ্ছে 20 k কিউব। কিছু বুঝলেন কিনা দেখেন, x কিউবের সহগ কত, x কিউব বাদে যারা আছে তারাই তার সহগ, এরা হচ্ছে 20 k কিউব। x কিউবের সহগ কত প্রশ্নে বলা আছে, x কিউবের সহগ 160, লেখেন 160 বা শুধু k কিউব রাখেন 160
এই 20 গুণাকার আছে এই পাশে এসে কি হচ্ছে ভাগ হচ্ছে, ভাগ কে কিউব সমান হচ্ছে 160 এর 20 দিয়ে ভাগ দিলে 8, বা কে কিউব সমান হচ্ছে 2 কিউব, বা কে ইকুয়াল 2। যদি আপনি বিস্তৃতি পারেন, যেহেতু 15 নম্বর অঙ্ক আপনি পারছেন, অঙ্ক হইতো শেষ আছে, হলো 16টা অঙ্ক 17টা অঙ্ক আছে, তাহলে আপনি দুনিয়ার সব অঙ্ক পারবেন আমি আশা করি। পরবর্তীতে আমি বিস্তারিত আরো অনেক অঙ্ক করব, এবং যে কোনো সমস্যাগুলো সমাধান করতে পারলে সবচেয়ে ভালো হয়। আপনি যদি কমেন্টস করে জানাতে পারেন, কারণ এই অধ্যায়ের ম্যাথ গুলো হচ্ছে আপনার শুধু এই দুইটা বিস্তৃতি নিয়ম বিস্তৃতি যদি করতে পারেন তাহলে সব মিলিয়ে করা সম্ভব। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।